তো এখন ইনশাল্লাহ আবার নতুন করে কানেকশনগুলো করলাম। এই যে এখন আমি হিটার কানেকশানে দিয়ে রাখছি, এই যে কুলিং প্রোডাক্টটা শর্ট করে হিটার কানেকশানে দিয়ে রাখছি। এখন হিট হচ্ছে, তো আল্লাহর রহমতে 100% কাজটা করে দিলাম। এটা হচ্ছে একটা স্যামসাং ফ্রিজ, বড় ফ্রিজ। তো এখন হিটারে গরম আসতেছে, এই যে হিটারে গরম আসতেছে, বরফ গলাচ্ছে। তারপর হচ্ছে এখানে যেটা নিচে লাইট জ্বলতেছে। এই যে এখন টাইমার অফ, দেখেন টাইমার অফ অবস্থায় আছে, এই যে টাইমার অফ অবস্থায় আছে দেখছেন। যখন আমি কুলিং প্রোটেক্টরের কানেকশনটা ছেড়ে দিব তখন এই টাইমারটা চলা শুরু করবে। আর হচ্ছে টাইমিংয়ের কাজই হচ্ছে এটা, যখন হিটারের কানেকশনটা দিবে তখন টাইমারটা অফ থাকবে। যখন ভিতরে সম্পূর্ণ বরফটা গলে যাবে, গলে গেলে তখন টাইমারে কুলিং প্রোটেক্টরে কানেকশনটা ছেড়ে দিবে, ছেড়ে দিলেই টাইমার চালু হয়ে যাবে। এই যে দেখেন এখন টাইমারটা অফ আছে। তো এই যে কানেকশনগুলো, ওয়ারিংগুলো আবার নতুন করে করলাম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর কোনো সমস্যা দেখা দিবে না। তো এখন আমি কুলিং প্রোটেক্টরের কানেকশনটা দেখেন এখান থেকে অফ করে দিচ্ছি হিটার। দেখেন হিটার অফ করে দিলে টাইমারটা চলা শুরু হয়ে যাবে। আমি হিটার কানেকশনটা অফ করে দিচ্ছি, দেখেন এই আমি হিটার কানেকশনটা অফ করে দিলাম। হিটার কানেকশনটা এখন অফ করে দিলাম, দেখেন এখন কিন্তু আমার টাইমার চালু হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। এই দেখেন এই যে আমার টাইমার চলতেছে, দেখেন তার মানে এখন আমার ওয়ারিং 100% ঠিক আছে। এই যে দেখেন এখন আর কম্প্রেসার চলতেছে না, এই যে কম্প্রেসার চলে না, ঠিক আছে, কম্প্রেসার চলে না। এই যে যখন এটা এই হিটার থেকে সম্পূর্ণটা ছেড়ে দিবে তখন এটা স্টার্ট হয়ে যাবে, কম্প্রেসার স্টার্ট হয়ে যাবে। তো ওয়ারিংটা সম্পূর্ণ নতুন করে দিয়েছি। তারে পাড়া দিও না, কারেন্ট আছে এখানে। এই হচ্ছে ওয়ারিং। তো মূলত প্রবলেম এটাই ছিল, উনি এটার জন্য অনেক টাকা খরচ করছে, উনি গ্যাস চার্জ করা লাগছে। তারে পাড়া দিও না, এখানে কারেন্ট আছে, তোমরা দৌড়াদৌড়ি করো না। তো অনেক টাকা খরচ করছে, গ্যাস চার্জ করছে, অনেক কিছু করছে। তো ওনার আসলে অনেকগুলো টাকা নষ্ট করে দিছে। মূলত সমস্যা ছিল ওয়ারিংয়ে। তো ওনার মনে খুবই কষ্ট, কারণ হচ্ছে ওনার অনেকগুলো টাকা, প্রায় 6-7 হাজার টাকা নষ্ট করে দিছে। মানে কয়েকজন টেকনিশিয়ান আনার কারণে এই সমস্যাটা হয়েছে। কারণ হচ্ছে সবাই তো টাকা নেবে, এটাই স্বাভাবিক। আর আপনার সঠিক টেকনিশিয়ান না পাইলে আপনার যত টাকাই খরচ করেন, সঠিক কাজটা যদি না হয়, যত টাকাই খরচ করেন আপনার সমস্যা সমাধান হবে না। তো এখন দেখি আমি হিটারের চেক করতেছি, হিটার কানেকশন থেকে এখন টাইমারটা ঠিক আছে কিনা সেটাও চেক করতেছি। যদি টাইমার ঠিক থাকে, এই যে আমার ফ্যানটা চলে উঠবে, কম্প্রেসারটা চলে উঠবে। 5 মিনিট টাইম, 5 মিনিট টাইমের ভিতর কম্প্রেসারও চলবে, ফ্যানও চলবে। তো আসলে মূলত আপনি যদি ভালো টেকনিশিয়ান না পান বা দক্ষ টেকনিশিয়ান না পান, তখন এটা একটা সমস্যা আপনার জন্য। তো আল্লাহর রহমতে সমস্যা সমাধান করে দিলাম 100%। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন, হোম সার্ভিস 389। তো ভাই কোথায় গেছেন? আমি তো হ্যাঁ, আপনি গেছেন কই? এই যে আমার এই ভাইয়ের ফ্রিজটা, আমার এই ভাইয়ের ফ্রিজটা নিয়ে অনেক ভোগান্তির মধ্যে ছিল। অনেকদিন বকছি, আলহামদুলিল্লাহ বাইরে কাজ করে এখন দেখি আল্লাহর রহমতে এখন 100% ঠিক আছে। এই দেখেন আমরা টাইমার আগে ঘুরিয়ে দেওয়া লাগতো, এই কারণে এই যে টাইমারটা চলতো না। এই দেখেন, এই যে এখন দেখেন এখন চলতেছে। হ্যাঁ, এখন এটা অটোমেটিক চলবে, অটোমেটিক অফ হবে, সব কিছু অটোমেটিক হবে। ঠিক আছে ভাই, হ্যাঁ, এগুলো এখন আমি ওয়ারিং সব নতুন করে করছি, আগের ওয়ারিং সব বাদ।
আগের কানেকশন সব বাদ। দেখছেন এই যে এটা অটোমেটিক এইভাবে চলতে থাকবে। এটা চললে সে না আপনার এখানে এই যে এখন দেখেন কম্প্রেসার অফ, দেখছেন ওই যে অটোমেটিক এখন হিটারের কানেকশন, ঠিক আছে। তো যখন হিটারের কানেকশন থাকবে তখন হইলো ফ্যান বন্ধ থাকবে, কম্প্রেসার বন্ধ বন্ধ থাকবে। থাকবে, হ্যাঁ। তারপর হইলো যখন বরফটা সম্পূর্ণটা গইলা যাবে জি। তখন হচ্ছে আপনার এই কম্প্রেসার আর হইলো ফ্যান চলে উঠবে, হিটার বন্ধ হয়ে যাবে। তো এই কাজটাই আপনার করতো না, এই কাজটাই না করার কারণে ওই যে আপনার টাইমের ঘুরান লাগতো, ঘুরে লাগতো, হ্যাঁ। এখন আর ঘুরান লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো এগুলো বুঝি না ভাই। এটা তো ঠিক আছে, সবাই তো আর বুঝবো না, টেকনিশিয়ান আইসা বুঝে না, আপনি কেমনে এক বুঝবেন? মিস্ত্রি আইসে আপনার গ্যাস পাল্টা লাগবো, হ্যাঁ এটা আপনার ক্ষতি করে দিচ্ছে, কিন্তু গ্যাসের কোনো সমস্যা এর ছিল না। আগে একজন মিস্ত্রি আসছেন, ভাই আপনার গ্যাস তো গ্যাস কোনো অবস্থা শেষ হবে না, হুম, আপনি গ্যাসটা গ্যাস যতক্ষণ লিক না হয় ততক্ষণ আপনার গ্যাসের কোনো ক্ষয় নাই। এই আপনার কথা আর ওই যে লাস্ট ওই যে শেষে এক ভাই আসছিল কত বছর, হুম। এই ওনার কথা আমার কথা ভাই, আমার কথা ভালো লাগছে ভাই, ঠিক আছে, হ্যাঁ। গ্যাসের ক্ষয় নাই, গ্যাস যতক্ষণ আপনার লিক না হবে ততক্ষণ আপনার গ্যাস বাইর হবে না, এই হচ্ছে ব্যাপার। এখন টেস্টে আছে, ওই যে টাইমারটা কাজ করতেছে, এখন টেস্টে আছে আর কি।